নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার প্রথমে আপনি বাড়িতে বসে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো ভিডিও দেখতে পারেন। আজকে বলতে চলেছি পিতৃপুরুষরা কিভাবে অন্ন পান, জেনে নিন। শ্রাদ্ধ করলে কী কী উপকার হয় বা তর্পণের সম্পূর্ণ বিবরণ। প্রায়শই কিছু লোক সন্দেহ করে যে পিতৃপুরুষরা শ্রাদ্ধে উৎসর্গীকৃত জিনিসগুলো কিভাবে পান। কর্মফলের পার্থক্যের কারণে মৃত্যুর পরের গতিবিধিও ভিন্ন হয়। কেউ দেবতা, কেউ পূর্বপুরুষ, কেউ ভূত, কেউ হাতি, কেউ পিঁপড়া, কেউ গাছ, আবার কেউ ঘাস। তখন মনে সংশয় জাগে যে পিতৃপুরুষরা কী করে অল্প ভর থেকে বিভিন্ন প্রজাতিতে তৃপ্তি পান। এই সন্দেহের খুব সুন্দর সমাধান পাওয়া যায় স্কন্দ পুরাণে। একবার রাজা কবন্দম মহাযোগী মহাকালকে জিজ্ঞাসা করছিলেন, তর্পণ বা পিণ্ডদানের জন্য মানুষদের জল, তরল প্রভৃতি নিবেদন করে তা এখানেই থেকে যায়, তাহলে সেগুলি থেকে কিভাবে পিতৃপুরুষের কাছে পৌঁছয় এবং কিভাবে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন। ভগবান মহাকাল বলেন, বিশ্ব নিয়ন্ত্রক এমন ব্যবস্থা করেছেন যাতে শ্রাদ্ধের উপকরণ তাদের প্রয়োজন অনুযায়ী পূর্বপুরুষদের কাছে পৌঁছয়। এই ব্যবস্থায় শাসক হলেন অগ্নিশ্বত ইত্যাদি। আর পূর্বপুরুষ ও দেবতাদের স্বভাব এমন যে তারা দূর থেকে বলা কথা শোনে, দূর থেকে উপাসনা গ্রহণ করে, দূর থেকে বলা প্রশংসাতেই খুশি হয়। তিনি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান জানেন এবং সর্বত্র পৌঁছতে পারেন। তাদের শরীর 5টি তন্মাত্র, মন, বুদ্ধি, অহং এবং প্রকৃতি নিয়ে গঠিত। এই 9টি উপাদান এবং এর মধ্যে ভগবান পুরুষোত্তম দশম উপাদান রূপে বিরাজ করেন। তাই দেবতা এবং পূর্বপুরুষরা গন্ধ এবং সারাংশে সন্তুষ্ট হন। তারা শব্দ উপাদানে সন্তুষ্ট এবং স্পর্শকাতর উপাদান গ্রহণ করে এবং শুধুমাত্র পবিত্রতা দ্বারা তারা খুশি হন এবং তারা বর দেন। পূর্বপুরুষদের পথ্য হলো খাদ্য, পানি। যেমন মানুষের খাদ্য, পশুর খাদ্য হলো ঘাস, তেমনি পূর্বপুরুষদের পথ্য হলো খাদ্যের নির্যাস, গন্ধ ও রস। অতএব তারা শুধুমাত্র খাদ্য এবং জলের সারাংশ গ্রহণ করেন, আর অবশিষ্ট ভৌতিক জিনিস এখানে থেকে যায়। খাদ্য কোন আকারে পূর্বপুরুষদের কাছে পৌঁছয়? খাদ্য, জল ইত্যাদির সাথে পূর্বপুরুষদের দেওয়া নাম ও গোত্রের উচ্চারণের পাশাপাশি বিশ্বদেব এবং অগ্নিশ্বর দিব্য পূর্বপুরুষদের কাছে হব্য, কাব্য প্রেরণ করেন। যদি পূর্বপুরুষরা যোনিতেতে পৌঁছে থাকেন, তবে এখানে দেওয়া খাবার অমৃত হয়ে যায়। যদি কেউ গন্ধর্ব হয়ে থাকে, তবে সেই অন্ন প্রসাদ আকারে গ্রহণ করেন। পশু যোনিতে থাকলে সেই খাদ্য খড়ের আকারে পাওয়া যায়, সাপ রূপে, বায়ু রূপে, যক্ষ রূপে, পান রূপে, আর অসুর রূপে, অমৃত রূপে, আর মাংস রূপে, ভূত রূপে প্রাপ্ত হয়। রূপ রক্তের আকারে এবং মানুষ হওয়ার পর এটি তৃপ্তিদায়ক পদার্থের আকারে প্রাপ্ত হয়। বাছুর যেমন পালের মধ্যে মাকে খুঁজে পায়, ঠিক তেমনি মন্ত্রে নাম, বংশ, হৃদয়ের ভক্তি, স্থান, কাল ইত্যাদির সাহায্যে পূর্বপুরুষদের দেওয়া জিনিস বোঝায়। কোনো জীব শত শত প্রজাতির মধ্যে দিয়ে গেলেও তৃপ্তি সর্বদা তার কাছে পৌঁছয়। শ্রাদ্ধে আমন্ত্রিত ব্রাহ্মণরা পূর্বপুরুষরা প্রতিনিধি রূপ। একবার পুষ্করে শ্রীরামজি তার পিতা দশরথজির শ্রাদ্ধ করেছিলেন। রামজি ব্রাহ্মণদের খাওয়াতে শুরু করলে সীতাজি গাছের আড়ালে দাঁড়ালেন। ব্রাহ্মণ ভোজন শেষে রামজি সীতাজিকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি যে সারপ্রাইজ দেখেছি তা যদি বলি, আপনি যখন নাম গোত্র উচ্চারণ করে আপনার পিতামহ ইত্যাদিকে আহ্বান করেছিলেন, তখন তারা এখানে ব্রাহ্মণদের দেহে ছায়ারূপে উপস্থিত ছিলেন। আমি আমার শ্বশুর ও অন্যান্য পূর্বপুরুষদের ব্রাহ্মণদের দেহে দেখেছি, তাহলে আমি কিভাবে সেখানে সমস্ত শালীনতা লঙ্ঘন করে দাঁড়াতে পারি? তাই লুকিয়েছি। তুলসী দিয়ে পিণ্ডাচরণ করালে বছরের শেষ পর্যন্ত পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকেন। তুলসীর গন্ধে সন্তুষ্ট হয়ে তারা গরুর পর্বতে বিষ্ণুলোকে যান। পূর্বপুরুষরা খুশি হলেই শ্রাদ্ধের চেয়ে কল্যাণকর আর কোনো কাজ নেই এবং বংশবৃদ্ধির একমাত্র সমাধান হলো পিতৃপুরুষের পূজা। দীর্ঘায়ু, পুত্র, যশ, স্বর্গ, খ্যাতি, পুষ্টি, শক্তি ও সমৃদ্ধি। পিতৃপুরুষরা পূজা করলে পশু সুখ, ধন ও শস্য প্রাপ্ত হয়। যম সমতি, শ্রদ্ধা প্রকাশ। আর যমরাজ্য বলেছেন যে শ্রাদ্ধ করলে এই 6টি পবিত্র উপকার পাওয়া যায়। শ্রাদ্ধ করলে মানুষের আয়ু বৃদ্ধি পায়, পূর্বপুরুষরা পুরুষকে পুত্র প্রদানের মাধ্যমে বংশ বিস্তার করেন, পরিবারে প্রচুর সম্পদ যোগ করেন এবং শ্রাদ্ধের আচারে মানবদেহের শক্তি ও পুরুষত্ব বৃদ্ধি করে এবং খ্যাতি ও স্বীকৃতি প্রদান করে। পূর্বপুরুষরা স্বাস্থ্য, শক্তি, ধন, সম্পদ ইত্যাদি সব সুখ, স্বর্গ ও মোক্ষ প্রদান করেন। যে ভক্তি সহকারে শ্রাদ্ধ করে তার সংসারে কোনো ঝামেলা হয় না, বরং সে সারা বিশ্বকে তৃপ্ত করে। জয় শ্রীরাম। পিতৃপক্ষ বিশেষ।
প্রতিটিতে 3টি করে তিলের মিশ্রণ জল দিন, আর জীবের দ্বারা সংগঠিত পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যনারায়ণ যখন কন্যা রাশিতে গমন করেন তখন পূর্বপুরুষ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসেন। শ্রাদ্ধ মানে পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা। যারা ব্রাহ্মণদের তিথিতে তাদের সামর্থ্য অনুযায়ী ফল আর শস্য, মিষ্টি ইত্যাদি খাওয়ান, পূর্বপুরুষরা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে চলে যান। পূর্বপুরুষদের জন্য করা শ্রাদ্ধ 2টি তারিখে করা হয়। প্রথমটি মৃত্যু বা ক্ষয় তারিখে এবং দ্বিতীয় পিতৃপক্ষে, যে মাসে এবং তারিখে পূর্বপুরুষের মৃত্যু হয়েছিল বা যে তারিখে তার দাহ হয়েছিল। বছরে ওই তিথিতে শুধুমাত্র একজন পূর্বপুরুষের সন্তুষ্টির জন্য একদিষ্ট শ্রাদ্ধ হয়, আর এতে একটি পিণ্ডদান করা হয় এবং একজন ব্রাহ্মণকে অন্ন প্রদান করা হয়। পিতৃপক্ষে পূর্বপুরুষের মৃত্যু তিথিতে পার্বণ শ্রাদ্ধ করা হয়। পার্বণ শ্রাদ্ধে 9জন ব্রাহ্মণকে খাবার খাওয়ানোর নিয়ম রয়েছে, তবে শাস্ত্রগুলি সন্ধ্যা বন্দনকারী সাত্ত্বিক ও ব্রাহ্মণকেও আবার খাওয়ানোর অনুমতি দেয়। তাহলে এই মহাবিশ্বের প্রতিটি জিনিস বা পানির একটি চোরা আছে, যেমন রাত দিন, অন্ধকার ও আলো, সাদা ও কালো, ধনী গরিব বা নারী পুরুষ ইত্যাদি গণনা করা যেতে পারে। সমস্ত জিনিস তাদের জোড়া থেকে অর্থপূর্ণ বা একে অপরের পরিপূরক। দুজনেই একে অপরের উপর নির্ভরশীল। একইভাবে অদৃশ্যমান এবং অদৃশ্য জগৎগুলিও জোড়া রয়েছে। দৃশ্যমান জগৎ হলো যা আমরা দেখি এবং অদৃশ্য জগৎ হলো যা আমরা দেখতে পাই না। এগুলো একে অপরের উপর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক। পিতৃলোকও অদৃশ্য জগতের একটি অংশ এবং এর সক্রিয়তার জন্য দৃশ্যমান জগতের শ্রাদ্ধের উপর নির্ভরশীল। ধর্মীয় গ্রন্থ অনুসারে শ্রাদ্ধের 16 দিনে লোকেরা তাদের পূর্বপুরুষদের জল নিবেদন করে এবং তাদের মৃত্যুবার্ষিকীতে শ্রাদ্ধ করে। এটা বিশ্বাস করা হয় যে শ্রাদ্ধের মাধ্যমে পূর্বপুরুষদের ঋণ পরিশোধ করা হয়। বছরের যে কোনো মাস ও তিথিতে পিতৃপক্ষের একই তারিখে যে পূর্বপুরুষ মারা গেছেন তাদের জন্য শ্রাদ্ধ করা হয়। পূর্ণিমা তিথিতে মৃত্যুর কারণে ভাদ্রপদ শুক্লা পূর্ণিমা তিথিতে শ্রাদ্ধ করার প্রথা রয়েছে। মহালয়া শ্রাদ্ধ ও এই দিন থেকে শুরু হয় বলে মনে করা হয়। শ্রাদ্ধ মানে ভক্তি সহকারে যা দেওয়া হয়। পিতৃপক্ষে শ্রাদ্ধ করলে সারা বছর পিতৃপুরুষরা খুশি থাকেন এবং ধর্মীয় শাস্ত্রে বলা আছে যে গৃহস্থ তার পিতৃপুরুষে পিণ্ডদান করেন তার দীর্ঘায়ু, পুত্র ও পৌত্র, যশ, স্বর্গ, নিশ্চিতকরণ, শক্তি, লক্ষ্মী, পশু, আরাম ও ধন প্রভৃতি লাভ হয়। শ্রাদ্ধের সময় পূর্বপুরুষরা আশা করেন যে তাদের পুত্র এবং নাতিরা পিণ্ডদান এবং তিলাঞ্জলি নিবেদন করে তাদের সন্তুষ্ট করবে। এই আশা নিয়েই তারা প্রত্যেক পৃথিবী থেকে পৃথিবীতে আসেন এবং এই কারণেই হিন্দু ধর্মীয় শাস্ত্রে প্রত্যেক হিন্দু গৃহস্থকে পিতৃপক্ষের সময় অবশ্যই শ্রাদ্ধ করতে বলা হয়েছে। শ্রাদ্ধ সম্পর্কিত অনেক বিষয় রয়েছে যা খুব কম মানুষই জানেন, কিন্তু শ্রাদ্ধ করার এই বিষয়গুলো জেনে রাখা খুবই জরুরি, কারণ অনেক সময় আপনি যদি সঠিকভাবে শ্রাদ্ধ না করেন তাহলে পিতৃপুরুষরা আপনাকে অভিশাপও দেন। তর্পণ, ব্রাহ্মণ, খাদ্য দান প্রভৃতি পূর্বপুরুষদের সন্তুষ্টির উদ্দেশ্যে ভক্তি ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভক্তি সহকারে করা কর্মকে শ্রাদ্ধ বলে। একে পিতৃযজ্ঞও বলে। শ্রাদ্ধের মাধ্যমে একজন ব্যক্তি পূর্বপুরুষের ঋণ থেকে মুক্ত হন এবং পূর্বপুরুষ সন্তুষ্ট করে আত্মমুক্তির পথে অগ্রসর হন। শ্রাদ্ধ বা পিণ্ডদান একই শব্দের দিক হলো পিণ্ডরূপে ভক্তি সহকারে অন্ন প্রদান করাকে বলা হয় পিণ্ডদান। শ্রাদ্ধের প্রকারভেদ। শাস্ত্রে নিম্নোক্ত প্রকারের শ্রাদ্ধের কথা বলা হয়েছে। নিত্য শ্রাদ্ধ, যে সমস্ত শ্রাদ্ধ প্রতিদিন করা হয় তাকে নিত্য শ্রাদ্ধ বলে। এর মধ্যে বিশ্বদেব নেই। 2 নম্বর নৈমিত্তিক বা একদিষ্ট শ্রাদ্ধ, যে শ্রাদ্ধ শুধুমাত্র একজন ব্যক্তির উদ্দেশ্যে করা হয়, এটাও বিশ্বদেব বর্জিত। এতে আমন্ত্রিত ও অগ্রিম কোনো প্রক্রিয়া নেই। একটি পিণ্ড, একটি অর্ধ এবং একটি পবিত্রক আছে। 3 নম্বর কাম্যশাস্ত্র শ্রাদ্ধ, যে শ্রাদ্ধ কোনো ইচ্ছা পূরণের উদ্দেশ্যে করা হয় তাকে কাম্য শ্রাদ্ধ বলা হয়। 4 নম্বর বৃদ্ধি নন্দী শ্রাদ্ধ, শুভকার্যে পুত্র জন্ম, বিবাহ ইত্যাদি সম্পাদিত শ্রাদ্ধকে বৃদ্ধি শ্রাদ্ধ বা নন্দী শ্রাদ্ধ বলা হয়। আর 5 নম্বর পবিত্র শ্রাদ্ধ। পবিত্র শ্রাদ্ধ হলো যা ভাদ্রপদ কৃষ্ণপক্ষের পিতৃপক্ষ প্রতি মাসের অমাবস্যা ইত্যাদিতে করা হয়, আর এটি বিশ্বদেবের সাথে শ্রাদ্ধ। আর 6 নম্বর স্বপিণ্ডন শ্রাদ্ধ, যে শ্রাদ্ধে ভূতদেহ ও পিতৃদেহ মিশে যায় তাকে স্বপিণ্ডন শ্রাদ্ধ বলে। 7 নম্বর গোষ্ঠী শ্রাদ্ধ, যে শ্রাদ্ধ সম্মিলিতভাবে করা হয় তাকে গোষ্ঠী শ্রাদ্ধ বলে। 8 নম্বর শুদ্ধার্থ শ্রাদ্ধ। শুদ্ধার্থ শ্রাদ্ধ হলো যা শুদ্ধির উদ্দেশ্যে করা হয়। 9 নম্বর কর্মাক শ্রাদ্ধ। কর্মাক শ্রাদ্ধ হলো সেইগুলি যে 16টি প্রচারে সম্পাদিত হয়। আর 10 নম্বর দিব্য শ্রাদ্ধ, যে শ্রাদ্ধগুলি ভগবানের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে করা হয় তাকে ঐশ্বরিক শ্রাদ্ধ বলা হয়। 11 নম্বর যাত্রার্থ শ্রাদ্ধ, যা ভ্রমণের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করা হয় তাকে যাত্রার্থ বলে। আর 12 নম্বর পুষ্টার্থ শ্রাদ্ধ, শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক শক্তির জন্য করা শ্রাদ্ধকে পুষ্টার্থ শ্রাদ্ধ বলা হয়। 13 নম্বর শ্রৌত বা স্মৃত শ্রাদ্ধ,
পিতৃয়াগকে শ্রৌত শ্রাদ্ধ বলা হয়। অন্যদিকে একদিষ্ট পর্বণ্য, যাতার্থ এবং কর্মঙ্গ ইত্যাদি শ্রাদ্ধগুলিকে শ্রাদ্ধ বলা হয়। শ্রাদ্ধ কখন করা হয়? শ্রাদ্ধের গুরুত্ব বোঝানোর জন্য আগে শ্রাদ্ধ কখন করা হয় তাও জেনে নেওয়া জরুরি। এই বিষয়ে শ্রাদ্ধ করার জন্য নিম্নলিখিত উপলক্ষগুলি উল্লেখ করা হয়েছে। 1 নম্বর ভাদ্রপক্ষ কৃষ্ণপক্ষের পিতৃপক্ষের 16 দিন, 2 নম্বর 12 অমাবস্যা এবং আরও মাসের অমাবস্যা, আর 3 বছরের 12 সংক্রান্তি, 4 বছরে 4 যুগাদি তারিখ, 14টি মানবাদি তারিখ, 5 বছরে 6 বছরে 12টি বৈধরীটির যোগ, 7 বছরে 12টি ব্যতিপাত যোগ, 8টি 5 অষ্টক, 9টি 5 জন তদন্তকারী, 10টি 5টা সকাল, 11টা 3টি নক্ষত্র রোহিণী, আদ্র এবং মাঘ, আর 1টি কারণ বৃষ্টি এবং 2টি তিথি অষ্টমী ও সপ্তমী, 14 এপিক্ল্যাপস সূর্য এবং চন্দ্রগ্রহণ, 15 মৃত্যু বা ক্ষয়ের তারিখ। কে কার জন্য শ্রাদ্ধ করতে পারে? হিন্দু ধর্মের মরণোত্তর আচার অনুষ্ঠানে সম্পন্ন করার ক্ষেত্রে পুত্রের একটি বিশিষ্ট স্থান বলে বিবেচিত হয়েছে। শাস্ত্রে লেখা আছে পুত্রের মাধ্যমে নরক থেকে মুক্তি পাওয়া যায়। অতএব শ্রাদ্ধ ও পিণ্ডদানের জন্য একমাত্র পুত্রকে উপযুক্ত ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয় এবং প্রতিটি মানুষই এমন একটি পুত্র কামনা করে যে তাকে নরক থেকে রক্ষা করে। তাই এখানে জেনে নেওয়া যাক শাস্ত্র মতে পুত্র না থাকলে কে শ্রাদ্ধের অধিকারী হতে পারে। পিতার শ্রাদ্ধ কেবল পুত্রই করা উচিত। পুত্রের অনুপস্থিতিতে স্ত্রী শ্রাদ্ধ করতে পারেন। স্ত্রীর অনুপস্থিতিতে প্রকৃত ভাই দ্বারা এবং তার অনুপস্থিতিতে আত্মীয়দের দ্বারাও শ্রাদ্ধ করা উচিত। আর একাধিক পুত্র থাকলে জ্যেষ্ঠ পুত্র শ্রাদ্ধ করেন, কন্যার স্বামী এবং কন্যার পুত্র শ্রাদ্ধের যোগ্য। পুত্রের অনুপস্থিতিতে পৌত্র বা পপুত্র শ্রাদ্ধ করতে পারেন। পুত্র, পৌত্র, পপুত্রের অনুপস্থিতিতে একজন বিধবা শ্রাদ্ধ করতে পারেন। পুত্র না থাকলে এই স্ত্রীর শ্রাদ্ধ করা যায়। পুত্র, পৌত্র, কন্যার পুত্র না থাকলে ভাতিজাও শ্রাদ্ধ করতে পারেন। কোলে থাকা পুত্রও শ্রাদ্ধের অধিকারী। সেখানে কেউ না থাকলে তার টাকা দিয়ে রাজা শ্রাদ্ধ করার নিয়ম আছে। শ্রাদ্ধ কেন প্রয়োজন? শ্রাদ্ধ কর্ম কেন প্রয়োজনীয় সে সম্পর্কে নিম্নলিখিত যুক্তিগুলি দেওয়া যেতে পারে। 1 নম্বর শ্রাদ্ধ পৈতৃক ঋণ থেকে মুক্তির একটি উপায়। 2 নম্বর পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য শ্রাদ্ধ আবশ্যক। 3 নম্বর মহর্ষি সুমন্তর মতে শ্রাদ্ধ করলে শ্রাদ্ধকারীর মঙ্গল হয়। 4 নম্বর মার্কেন্ডীয় পুরাণ অনুসারে শ্রাদ্ধে সন্তুষ্ট হওয়ার পরে পূর্বপুরুষরা শ্রাদ্ধকারীকে দীর্ঘায়ু, বংশ, ধন সমৃদ্ধি, সমস্ত ধরনের সুখ এবং স্বর্গ এবং মৃত্যুর পরে মোক্ষ প্রদান করেন। 5 নম্বর অত্রি সংহিতা অনুসারে শ্রাদ্ধকারী পরম গন্তব্য লাভ করেন। 6 নম্বর শ্রাদ্ধ না করলে পীতৃপুরুষরা প্রচণ্ড কষ্ট অনুভব করেন। 7 নম্বর ব্রহ্মপুরাণে উল্লেখ আছে যে শ্রাদ্ধ না করলে পূর্বপুরুষরা শ্রাদ্ধকারীকে অভিশাপ দেন এবং তার রক্ত চুষেন। অভিশাপের কারণে সে নিঃসন্তান হয়, অর্থাৎ পুত্রহীন হয়। তাকে সারা জীবন কষ্ট ভোগ করতে হয়, ঘরে অসুখ হয়। কার্তিক বা চৈত্র মাসেও শ্রাদ্ধকর্ম করা উচিত। শাস্ত্র অনুসারে শ্রাদ্ধে কুশ ও তিলের গুরুত্ব। দর্ভ বা কুশকে জল এবং গাছপালা সার হিসেবে বিবেচনা করা হয় আর যার এটাও বিশ্বাস করা হয় যে কুশ এবং তিল উভয়ই বিষ্ণু এর শরীর থেকে বেরিয়ে এসেছে। গরুড় পুরাণ অনুসারে 3টি দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এবং কুশ মূল, মধ্য এবং মধ্যে উপস্থিত। অগ্রভাগে বাস করুন এবং কুশ দেবতাদের সামনে মাঝখানের অংশটি মানুষের এবং মূলটি পূর্বপুরুষের বলে মনে করা হয়। আর তিল আর পূর্বপুরুষদের কাছে প্রিয় এবং অশুভ আত্মাদের তাড়ানোর জন্য বিবেচিত। এটা বিশ্বাস করা হয় যে তিল ছিটিয়ে শ্রাদ্ধ করা উচিত, তাই অশুভ আত্মারা বলি গ্রহণ করে।